ওয়েলকাম টু নিউ ভিডিও। প্রাইমারি টেট 2014 থেকে নিযুক্ত বিএড ট্রেনিং হিসাবে অ্যাকচুয়ালি অনেক প্রাইমারি শিক্ষকদের করা একটি মামলা এ ক্যাটাগরি বেতন সংক্রান্ত। তারা 2019-এর একটি পার্টিকুলার মাস থেকে এ ক্যাটাগরি স্যালারি পাচ্ছিলেন, কিন্তু তাদের যেটা দাবি ছিল বা তাদের যে কারণে মামলাটা করা হয়েছে, জয়েনিংয়ের দিন থেকেই তাদের এই ক্যাটাগরি বেতন যাতে দেওয়া হয়। তো পুরো ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। মহামান্য হাইকোর্টে কী নির্দেশ দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ মামলার পটভূমি কী, অর্থাৎ এক্ষেত্রে মামলার বিষয়বস্তু কী, কেস স্ট্যাটাসটা কী, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ইউটিউব থেকে দেখছেন, হাইপ অপশানটিকেও কাজে লাগাবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো আমরা একটু পরেই বিস্তারিত জানাচ্ছি কেসের যে অর্ডার কপি সেটা সহকারে। তো এখন আপনারা স্ক্রিনে যারা দেখছেন সেটা হচ্ছে কেস স্ট্যাটাস। দেখতে পাচ্ছেন ডিসিশন ডেট 30 জানুয়ারি 2024, কেসটা ডিসপোজ হয়ে গেছে। অনারেবল জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে ছিল এটি, এবং এক্ষেত্রে যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন অর্ডার ডেট 31/1/2024। তো অর্ডার কপিতে চলে যাওয়া যাক, কী আছে সেখানে দেখে নেওয়া যাক। অর্ডার কপিতে আমরা চলে এলাম, দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার হবে। তো পিটিশনার অ্যাকচুয়ালি চাইছেন কি, এ ক্যাটাগরি স্কেল অফ পে জয়েনিংয়ের দিন থেকে। 3 নম্বর পয়েন্টে লেখা আছে। 4 নম্বর পয়েন্টে দেখুন কী লেখা আছে। পিটিশনার অ্যাকচুয়ালি ডিপিসি মালদার আন্ডারে চাকরি করছেন পিটিশনাররা অ্যাকচুয়ালি, এবং সেক্ষেত্রে এ ক্যাটাগরি স্কেলে তারা বেতন পাচ্ছেন 1 জুলাই 2019 থেকে। এবং পিটিশনার সেপারেট রিপ্রেজেন্টেশন রেসপন্ড নম্বর 2 সে কিন্তু করেছিলেন রিপ্রেজেন্টেশন, এবং পিটিশনাররা সেপারেট রিপ্রেজেন্টেশন করেছিলেন রেসপন্ড নম্বর 2, যেটা হচ্ছে কমিশন অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। এবং সেক্ষেত্রে তারা এই ক্যাটাগরি স্কেল অফ পে চাইছেন ফ্রম দ্য ডেট অফ দ্য জয়নিংয়ের দিন থেকে। হাউএভার দ্য সেড রিপ্রেজেন্টেশন আর স্টিল পেন্ডিং ফর কনসিডারেশন, হেন্স দিস রিপ্রেজেন্টেশন। তো এক্ষেত্রে রেসপন্ড নাম্বার 2 কমিশন অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, সেখানে কিন্তু যোগাযোগ করেছিলেন এবং রিপ্রেজেন্টেশন করেছিলেন, এবং সেখান থেকে যেহেতু ব্যাপারটা পেন্ডিং আছে সেই জন্য রিপিটিশন করা হয়েছে। তো অনেক মামলার রেফারেন্স দেওয়া হয়, তাহলে লাস্ট পর্যন্ত কী অর্ডার দেওয়া হলো, কেসটা তো ডিসপোজ করে দেওয়া হয়েছে, লাস্ট পর্যন্ত তাহলে কী অর্ডার দেওয়া হলো সম্পূর্ণ ব্যাপারটা এবার আপনারা জানতে চলেছেন। তো এক্ষেত্রে মামলাকারী শিক্ষকরা যেটা জানিয়েছেন, যেটা একটু আগে আমরা বললাম, যে তারা সকলে ট্রেন প্রাইমারি টিচার হওয়া সত্ত্বেও যোগদানের সময় থেকে এ ক্যাটাগরি পে স্কেল পাননি। পরবর্তীতে সরকার তাদের 1 জুলাই 2019 থেকে এ ক্যাটাগরি বেতন দেন, কিন্তু শিক্ষকদের দাবি ছিল যেহেতু তারা শুরু থেকেই প্রশিক্ষিত শিক্ষক ছিলেন, তাই যোগদানের তারিখ থেকে এ ক্যাটাগরি স্কেলে বেতন পাওয়ার অধিকার তাদের রয়েছে। এই বিষয়ে তারা প্রতিনিধিত্ব জমা দেন কমিশন অফ স্কুল এডুকেশনের কাছে, যে রিপ্রেজেন্টেশন কিন্তু দীর্ঘদিন ধরে সেই আবেদনগুলি কোনো নিষ্পত্তি না হওয়ায় তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। সরকার পক্ষের কী যুক্তি? সরকার ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর আইনজীবী আদালতে বলেন, বিভিন্ন স্কুলের শিক্ষকরা একসাথে একটি রিট পিটিশন করতে পারেন না, প্রত্যেককে আলাদা আলাদা মামলা করতে হবে। শিক্ষকদের পক্ষে যুক্তি। অন্যদিকে শিক্ষকদের আইনজীবীরা আদালতে যুক্তি দেন, সব আবেদনকারীর সমস্যা একই, সবাই একইভাবে 1 জুলাই 2019 থেকে এই ক্যাটাগরি স্কেল পেয়েছেন, তাই তাদের দাবি একই ধরনের হওয়ায় একসাথে মামলা করা আইনসঙ্গত। মহামান্য হাইকোর্টে যেটা পর্যবেক্ষণ, এই বিষয়টি বিচার করে অনারেবল ক্যালকাটা হাইকোর্ট জানান, যেহেতু সব আবেদনকারী সমস্যার যে প্রকৃতি সেটা একই, তাই তারা একসাথে রিট পিটিশন করতে পারেন, অর্থাৎ আদালত এই মামলাকে মেনটেনেবল বলে গ্রহণ করেন। মহামান্য হাইকোর্টের যেটা নির্দেশ, এরপর মহামান্য আদালত গুরুত্বপূর্ণ নির্দেশ দেন, কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল আবেদনকারীদের জমা দেওয়া প্রতিনিধিত্বগুলো আইন অনুযায়ী বিবেচনা করবেন, এবং প্রতিটি আবেদন যুক্তিসহ আদেশ দিয়ে নিষ্পত্তি করতে হবে। এই পুরো প্রক্রিয়া 12 সপ্তাহের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ যেদিন অর্ডার হয়েছে তার থেকে 12 সপ্তাহের মধ্যে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি, এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, আদালত সরাসরি এই ক্যাটাগরি স্কেল দেওয়ার নির্দেশ দেননি, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আইন অনুযায়ী বিবেচনা করে সিদ্ধান্ত নিতে বলেছেন। এই মামলার পরবর্তী ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ আপডেট হিসেবে সম্ভব হলে আমরা নিয়ে আসবো, সে অর্থাৎ গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে গেলে সঙ্গে থাকুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।